কেউ যদি চায় যে সে ধনী সম্পদশালী হবে, তার টাকা পয়সার অভাব হবে না, সে লক্ষ লক্ষ টাকার মালিক হবে, তার মনে সকল আশা পূর্ণ হবে, তাহলে সকাল সন্ধ্যা সে যেন আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম শুধু 5 বার পড়ে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা তার সকল চাওয়া পূর্ণ করবেন এবং তাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে ধন সম্পদ, টাকা পয়সা দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তা করেনি। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। বহুকাল থেকে পরীক্ষিত একটি আমল। আপনারা যদি নিয়ম এবং শর্ত মেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন এবং আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। অবশ্যই একই এবং ইখলাসের সাথে ভিডিওটি আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার আশা পূর্ণ হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। ধন সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে চাইলে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলে রাখেন। আপনি অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে আপনি ধনী হতে পারবেন না যদি রব্বে কারিম আল্লাহ সুবহানাহু তাআলা না চান। যদি আপনি অল্প পরিশ্রম করেন, আপনার ভাগ্য আল্লাহ সুবহানাহু তাআলা চান যে আপনি ধনী সম্পদশালী হবেন, তাহলে আপনি অল্প পরিশ্রমী ধনী সম্পদশালী হয়ে যাবেন। দেখবেন আমাদের মাঝে অনেক যুবক ভাই বছরের পর বছর, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে যেন ভাগ্যের চাকা পরিবর্তন হয় না। কিন্তু অপর দিকে আপনি চাইলে দেখবেন অপর আরেক ভাই অল্প সময়, অল্প দিন, অল্প পরিশ্রম করে সে ধনী সম্পদশালী হয়ে গেছে। বুঝতে হবে তার প্রতি আল্লাহ তাআলার রহম রয়েছে। সে হয়তো এমন কোনো আমল করে বা আল্লাহ তাআলা তাকে রাজি খুশি করেছে আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা তাকে তা দান করেছেন। কিন্তু আমরা আজ এই অভাবের কারণে, এই দারিদ্রতার কারণে ভুলে গেছি আল্লাহ তাআলার কাছে চাইতে। আমরা কত কবিরাজ, কত ফকির বাবা, কতজনের কাছেই না আমাদের মনের আশা পূর্ণ হওয়ার জন্য ছোটাছুটি করি, কিন্তু আমরা আজ ভুলে গেছি যে রব্বে কারিম আল্লাহ সুবহানাহু তাআলা একজন রয়েছে, যাকে চাইলে তার কাছ থেকে সব কিছু পাওয়া যায় এবং আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার 2 হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে গেছেন কখন, কিভাবে, কোন পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কিন্তু আজ আমরা সে চাওয়া ভুলে গেছি। কখন রিজিক বন্টন করা হয় তাও আমরা জানি না। আমরা সকাল সন্ধ্যায় আজকের আমলটি করার কথা বলছি। দেখুন সকালবেলা কিভাবে আমাদের ঘরে বরকত আসবে, কিভাবে রহমত আসবে। যখন আল্লাহ সুবহানাহু তাআলা রিজিক বন্টন করেন, তখন ওই সময় আমরা ঘুমিয়ে থাকি। সকাল ফজরের পর থেকে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক ব্যক্তির রিজিক বন্টন করে থাকেন, কিন্তু ওই সময় যারা ঘুমিয়ে থাকে তাদের ঘর থেকে কখনো অভাব অনটন চায় না, তাদের রিজিকে ভাড়াকা আসে না, তাদের ঘরে অভাব এবং দারিদ্রতা লেগে থাকে। ওই সময়টা আমরা ঘুমে নষ্ট করে ফেলি। কেনই বা করব না? ওই সময় তো আমরা রাত্রে দেখা যায় 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত মোবাইল টিপি। যে মোবাইল টিপার কারণে আমরা রাত্রে দেরিতে ঘুমাই, এমনকি আমরা ফজরের নামাজও পড়তে পারি না। কিন্তু ফজরের আগে তাহাজ্জুদের সময় আল্লাহ তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই সময় আমরা চাই না, এবং ফজর তো দূরের কথা, আমরা সকালে ভোর থেকে ঘুমিয়ে থেকে উঠি না। তো এই কারণে অনেক ফ্যামিলিতে দেখা যাওয়া বা অনটন। তো আমাদেরকে সকাল সন্ধ্যা আমলটি করতে হবে। তাই আপনারা আগে ফজরের নামাজ পড়বেন, হাঁটাহাঁটি করতে পারেন সকালবেলা, এবং আল্লাহ তাআলার এই আমলটি আপনারা যদি নিয়ম এবং শর্ত মেনে করেন, আপনার চাওয়া পাওয়া সব কিছু আল্লাহ তাআলা পূর্ণ করবেন এবং আপনি দেখতে পারবেন অল্প কিছু দিনের ভিতরে আপনার ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য দিন দিন বৃদ্ধি হতেই আছে এবং আপনি অল্প দিনে ভাড়াকা পাচ্ছেন। তো আমরা এই কাজগুলো যা বলেছি আমাদেরকে তা ভালো করে পালন করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তো
তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু আমরা অনেকেই দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কাজে আসে না, দোয়া কবুল হয় না। এর পিছনে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় কাজ করে, যার কারণে আমরা অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। এর পিছনে যে কারণগুলো রয়েছে তা আগে আমাদেরকে জানতে হবে, তারপর আমল করতে হবে। যদি আমরা তা না জেনে আমল করি তাহলে কোনো কাজে আসবে না। আপনি মক্কা শরীফে গিয়ে দোয়া করলেও আপনার দোয়া কবুল হবে না। এবং এর মধ্যে যে কারণগুলি রয়েছে, এই 5টি কারণের কারণে আমাদের বেসিক্যালি আমাদের দোয়া কবুল হয় না। এক, যে ব্যক্তি হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন যখন পিতামাতা তার প্রতি খুশি থাকে, সন্তানের প্রতি, এবং পিতামাতা অসন্তুষ্টি আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যান। দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক ছিন্নতাকারীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খেয়ে দোয়া করে তার দোয়া কবুল করা হয় না। সে যদি মক্কায় গিয়েও দোয়া করে, আরাফার দিবসেও দোয়া করে, ওইখানে গিয়ে দোয়া করলেও তার দোয়া কোনো কাজে আসবে না। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার কোনো আমলই গ্রহণযোগ্য হয় না এবং তার দোয়া কবুল করা হয় না। সর্বশেষ যে ব্যক্তি তাড়াহুড়া করে, এই বড্ড সমস্যাটা আমাদের মধ্যে সবারই রয়েছে। আমল করলাম, কেন ফলাফল পাচ্ছি না, আল্লাহ কেন দিচ্ছে না। একটি হাদিস এমন আছে যে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো কখনো তাড়াহুড়া করবেন না। কখন দিলে ভালো হয়, কি দিলে ভালো হবে, তার থেকে, আপনার থেকে, আমার থেকে আল্লাহ তাআলাই ভালো জানেন যে আমাকে আপনাকে কখন কি দেবেন। আমরা হয়তো চাচ্ছি কিন্তু আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য ভালো কিছু রেখেছেন, সেজন্য হয়তো দেরি হচ্ছে। তো আপনার এই শর্ত যদি ঠিক থাকে তাহলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাবে 3 পদ্ধতিতে কবুল করেন। কেন বলছি, আপনার দেখা যাচ্ছে অনেকেরই এই সমস্যাগুলি নেই কিন্তু দোয়া করছেন, ফলাফল পাচ্ছেন না। আপনাদেরকে বলছি এই 3 ভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এক, আপনি দুনিয়াতে যা চাচ্ছেন, টাকা পয়সা ধন সম্পদ, তা আল্লাহ তাআলা সরাসরি দিয়ে দেবেন, নয়তোবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। যখন কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে দোয়া কাজে আসবে। নয়তোবা আপনার জন্য আপনার দুনিয়াতে বড় কোনো বিপদ আপদ আসতো, এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ আপদ দূর করে দেন। এখন কথা হচ্ছে তাহলে আমরা আজকের আমলটি কিভাবে করব। আমলটি আপনি সকাল সন্ধ্যায় একই নিয়মে একই পদ্ধতিতে করবেন। প্রথমে উত্তম রূপে উজু করবেন। উজু করে আপনারা জায়নামাজ বিছিয়ে আপনি সকালবেলা 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। তারপরে আপনারা পড়বেন ইস্তেগফার। ইস্তেগফারের ভাই এত ফজিলত যা বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনার যদি ঘরে অভাব থাকে, ঋণের সমস্যা থাকে, রিজিকের সমস্যা রয়েছে, দারিদ্রতায় রয়েছেন, আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পড়েন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার এই সমস্যা সমাধান করবেন ইনশাআল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। এবং আপনি যে ইস্তেগফার পড়লেন, আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়েন, যে বিপদ থেকে উদ্ধার হতে আপনি কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ আপদ থেকে উদ্ধার করবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তাও করেননি। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। তো ইস্তেগফার পড়ার ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি, পড়ি আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়ি, উচ্চারণ হচ্ছে না। আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়তে হবে। তারপর আপনারা সকলে জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ দুরূদ না পড়ে তাহলে তার দোয়া কবুল হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার দুরূদ পড়তে হবে। তো যারা পারেন না আমার সাথে পড়েন এবং শুনলে হবে ইনশাআল্লাহ। আপনারা যারা দুরূদ ইব্রাহিম পারেন না, আপনারা ছোট্ট দুরূদটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনারা প্রথমে 3 বার পড়বেন। তারপর দোয়া শেষ করে আপনারা আবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে শেষে আপনারা 3 বার পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই সূরা ফাতিহা পড়বেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর হচ্ছে আপনার পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি শক্তিশালী নাম আপনারা 5 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী প্রথম নামটি হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু। ইয়া মুজিবু যে ব্যক্তি পড়বে সে আল্লাহ তাআলার কাছে যাই দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া তাই কবুল করবেন। এবং সে যদি কাউকে হালালভাবে বিয়ে করতে চায় আমলকারী, তাহলে সে যদি লিখে সাথে রাখে বিয়ের প্রস্তাব পাঠায়, ইনশাআল্লাহ তার বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে তার ধন সম্পদ ধন দৌলত বৃদ্ধি করতে থাকবেন। সুবহানাল্লাহ। অবশ্যই আপনার এই দুটি নাম পড়ে একিনের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে দু চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, বিশ্বাস রেখে আমলটি করে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে আপনাদের মনের আশাগুলো লিখে যাবেন এবং সকলে লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।